হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো তোমাদের আগামীতে পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট হতে চলেছে তার জন্য আমি একটা সিরিজ এনেছি, তার নাম হচ্ছে মিশন পঞ্চায়েত। এখানে আমি কি করছি, প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় জেলাভিত্তিক এমসিকিউ নিয়ে আমি আলোচনা করছি। এখানে দেখো জেলাভিত্তিক এমসিকিউ যত এক একটা জেলা ধরছি তার যত এমসিকিউ হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। অলরেডি আমি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা করে দিয়েছি, মালদা করে দিয়েছি, দক্ষিণ দিনাজপুর করে দিয়েছি। আজকে যেটা করাবো সেটা হচ্ছে কি উত্তর দিনাজপুর। এবং এই যে পুরো সিরিজটা আমি কোথা থেকে করাচ্ছি, মিশন পঞ্চায়েত বলে একটা বই আছে অন্বেষা পাবলিকেশনের, সেখান থেকেই আমি জিনিসটা করাচ্ছি। তো আজকের বিষয় কি, আজকের হচ্ছে উত্তর দিনাজপুর নিয়ে আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো উত্তর দিনাজপুর নিয়ে আলোচনা করার আগে আমরা দেখে নেই যে উত্তর দিনাজপুর ম্যাপটা কোথায়। ঠিক আছে, উত্তর দিনাজপুরের যে ম্যাপটা সেটা পশ্চিমবঙ্গের কোথায়। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, এই পশ্চিমবঙ্গর এখান থেকে তোমরা সবাই জানো গঙ্গা নদী গিয়ে পদ্মা হয়ে গেছে। তো এর নিচ থেকে হয় দক্ষিণবঙ্গ, এর উপরে হয় উত্তরবঙ্গ। তো আমাদের এই যে দেখো একটা এরকম সরু যে হচ্ছে সব থেকে সরু যে হচ্ছে তোমার যে ডিস্ট্রিক্টটা আছে সেটারই নাম কি, সেটারই নাম হচ্ছে উত্তর দিনাজপুর। তো যাই হোক, প্রশ্ন উত্তর কি আছে দেখা যাক। প্রথম 1 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে কত সালে উত্তর দিনাজপুর জেলার জন্ম হয়। ঠিক আছে, এটা জন্ম হয় থেকে বেশি তৈরি হয় দিলে ভালো হতো। তো যাই হোক, এরা জন্ম হয় দিয়েছে, আমরা জন্ম হয় দিয়ে এগোই। ঠিক আছে, এর উত্তরটা কি হবে দেখো, 1992 সাল, এটা আমরা সবাই জানি। কিন্তু অনেক সময় কি হয় তারিখটা দিয়ে দেয়, তো তোমরা মনে রাখবে 1 এপ্রিল। ঠিক আছে, 1 এপ্রিল 1992 সাল। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি একটু বলে দিই, তোমাদের প্রশ্ন হতে পারে যে এই যে উত্তর দিনাজপুর তার মানে কি, তার মানে আগে একটাই দিনাজপুর ছিল। ঠিক যেমন তোমাদের যখন আমি পরগনা পড়াই তখন আমি বলেছিলাম যে এই গোটাটা ছিল হচ্ছে 24 পরগনা, তাই না? তারপরে কি হচ্ছে, তারপর 1986 সাল, মানে তারপরে কি হচ্ছে 1986 সালে কি হচ্ছে, এখান দিয়ে কেটে দেওয়া হচ্ছে, এটা হয়ে গেল উত্তর 24 পরগনা, আর এটা হলো দক্ষিণ 24 পরগনা, তাই না? ঠিক যেমন এই যে তোমাদের এই পুরোটা ছিল আগে মেদিনীপুর, পুরোটা ছিল মেদিনীপুর। তারপর কি হচ্ছে 2002 সালে এইটা কেটে পূর্ব পশ্চিম হয়ে যাচ্ছে, আবার এইটা কেটে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম তৈরি হচ্ছে। ঠিক তেমনি এই যে জেলাটা, এই যে গোটা জেলাটা আগে ছিল হচ্ছে তোমার দিনাজপুর। এইবারে এখানে একটা গন্ডগোল হয়, এই জেলাটা কি আদেও দিনাজপুর ছিল? না, এই জেলাটার নাম ছিল হচ্ছে পশ্চিম দিনাজপুর। এবার কথা হচ্ছে পশ্চিম দিনাজপুর, তাহলে পূর্ব দিনাজপুর কোথায় গেল? পূর্ব দিনাজপুর এখানে, মানে বাংলাদেশে। বুঝতে পারলে, দেশ ভাগের পরে টোটাল এই যে জায়গাটা, এই জায়গাটার নাম ছিল দিনাজপুর, তাই না? এই যে তোমরা বাংলাদেশের যে লিটন দাস খেলে না, বাংলাদেশের ক্যাপ্টেন, তার কিন্তু বাড়ি হচ্ছে দিনাজপুরেই। তো যেহেতু একটা দিনাজপুর আমাদের ওই দিকে চলে গেছিল স্বাধীনতার পরে, আর একটা দিনাজপুর এই দিকে চলে এসে, তাই জন্য এটা যেহেতু পশ্চিম দিকে অবস্থান করছে, তাই জন্য এর নাম ছিল পশ্চিম দিনাজপুর। এই পশ্চিম দিনাজপুরটাকে 1992 সালে 1992-তে কেটে কি করা হচ্ছে, একটা হচ্ছে উত্তর দিনাজপুর, একটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। এটা বিশেষ করে দিনাজপুরের ছেলেমেয়েরা কিন্তু মাথায় রাখবে। তোমাদের যদি প্রশ্ন আসে, বিশেষ করে ইন্টারভিউতে এই সমস্ত প্রশ্ন দেয়, দিনাজপুরের ছেলে মেয়ে, আমার কিন্তু পরিচিত একজন দিনাজপুর ছিল, তাকে এই প্রশ্নটাই করেছিল ইন্টারভিউতে, সাব ইন্সপেক্টরে, যে এই তুমি কোন দিনাজপুরে থাকো, তা বলেছে কোনো একটা দিনাজপুরে। তখন বলে এর আগে নাম কি ছিল, তখন বললো পশ্চিম দিনাজপুর, যেটা সরি পূর্ব, হ্যাঁ পশ্চিম দিনাজপুর। এবার তাদের নেক্সট কোশ্চেনই ওইটা, যে পশ্চিম দিনাজপুর কেন, তাহলে পূর্ব দিনাজপুর কোথায়? কথা হচ্ছে পূর্ব দিনাজপুরটা বাংলাদেশে চলে গেছে, বুঝতে পারলে, গোটা দিনাজপুরটা। ঠিক যে কারণে পশ্চিমবঙ্গও তাই, তুমি ভেবে দেখো না। দেখো প্রশ্ন উত্তর সব হবে, ঠিক আছে, আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এইটা ভারতবর্ষ, তো আমাদের এই জায়গাটা তো বেঙ্গল ছিল আগে যখন দেশ ভাগ হয়নি। তারপরে কি হচ্ছে, তারপরে এইটা যখন কাটা হচ্ছে, এবার দেখো বেঙ্গল, তো বেঙ্গল দেখো পুরো কিন্তু আমাদের আছে, বেঙ্গল দেশের পূর্ব দিকে আছে। কিন্তু কিন্তু কথা হলো যখন বেঙ্গলটা কেটে কেটে যাচ্ছে, কেটে গিয়ে এই দিকে তো বাংলাদেশ চলে গেল, মানে বেঙ্গলের একটা পোর্শন, তার যেহেতু পশ্চিম দিকে, তাই জন্যই আমরা বলি কি, তাই জন্যই আমরা বলি পশ্চিমবঙ্গ। যেহেতু একটা বঙ্গ পূর্ব দিকে চলে গেছে, তার পশ্চিম দিকে আছে বলে পশ্চিমবঙ্গ। সেম কনসেপ্ট ছিল কিন্তু আমাদের এই দিনাজপুরের ক্ষেত্রেও। তো যাই হোক, এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে? তার কারণ শুধুমাত্র একটা উত্তর মুখস্থ করে গেলে হয় না, একটু কনসেপ্ট জানতে হয়, তাতে কি হয়, তাতে হচ্ছে পরীক্ষায় তোমাদেরই সুবিধা হবে। নেক্সট কি, নেক্সট হচ্ছে কয়টি মহকুমা নিয়ে উত্তর দিনাজপুর জেলা গঠিত। ঠিক আছে, মহকুমা মানে কি, আমি প্রত্যেক ভিডিওতেই বলি এসডিও। তোমাদের যাদের দেখবে সার্টিফিকেট আছে এসসি এসটি কিংবা ওবিসি, সেখানে দেখবে নিচে এসডিওরই সই থাকে। এসডিও মানেই হচ্ছে সাব ডিভিশন অফিসার, আর এবং সেই অফিস মানে সাব ডিভিশন অফিস, এবং তার যে আধিকারিক তাকেই আমরা বলি সাব ডিভিশনাল অফিসার। কয়েকটা বিডিও নিয়ে হয় একটা এসডিও, কয়েকটা এসডিও নিয়ে হয় একটা ডিএম বা হচ্ছে সদর। ঠিক আছে,
তো প্রত্যেক জেলার একটা করে সদর থাকে, তো এইটা এখানে নেই, আমি বলে দিচ্ছি। তোমাদের উত্তর দিনাজপুরের সদর হচ্ছে রায়গঞ্জ, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। উত্তর দিনাজপুরের সদর কি? রায়গঞ্জ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবে। এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষা আসে, যেখানে ডিএম অফিস থাকে। সদর মানে কি বললাম আমি? যেখানে ডিএম অফিস থাকে। এটা কিন্তু বারবার কিন্তু আসে, ঠিক আছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে, এগুলো কিন্তু আসে। যাই হোক, তো এখানে মানে তোমার কটা মহকুমা বা এসডিও আছে? দুটি মহকুমা বা এসডিও আছে। কি কি মহকুমা এসডিও আছে আমি পরের কোশ্চেনে আমি বলে দিচ্ছি। নেক্সট কি বলছে? পশ্চিমবঙ্গের সংকীর্ণতম স্থান যা চিকেন নেক নামে পরিচিত সেটি কোথায় অবস্থিত? ঠিক আছে, আগে আমরা চিকেন নেকটা কোথায় আছে দেখি। চিকেন নেক মানে কি? চিকেন মানে মুরগি, আর তার নেক মানে গলা, সরু হয় না? তো পশ্চিমবঙ্গে ভালো করে খেয়াল করো, এইটা তো বাংলাদেশ, তোমরা বুঝতে পারছো। এই বর্ডারটা এমনি দেখতে পাচ্ছ, এই উত্তর দিনাজপুরটা এমনি একটু রোগা মতো রাজ্য, জেলা, ঠিক আছে। তো এখান থেকে ভালো করে খেয়াল করো, এইটাও বাংলাদেশ। ধরো একটা বাংলাদেশের লোক, ঠিক আছে, আমি একটা বাংলাদেশের লোককে বলছি, এই হচ্ছে বাংলাদেশের মানুষ, দিনাজপুরে ঘুরছে। ধরো দেখো দেখো দেখো, এই ঢুকছে, দেখো ঢুকছে, দেখো ঢুকছে ঢুকছে, এই দেখো এত দূর পর্যন্ত বাংলাদেশ, বুঝতে পারছো? এত দূর পর্যন্ত বাংলাদেশ। আর এইটুকু জায়গা ভালো করে দেখো, একদম সরু। আমি জুম করব, চলো। এই বাংলাদেশের লোক, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ব্যক্তি, এখানটায়ও বাংলাদেশ প্রায় কোথায় ঢুকে গেছে দেখো। আর এই পোর্শনটা ভালো করে খেয়াল করে দেখো, এই পোর্শনটা খুব একদম মানে কি বলবো, সব থেকে হচ্ছে তোমার সরু পোর্শন। এইবার তোমরা ভালো করে খেয়াল করো, এই জায়গাটা কিন্তু, এই জায়গাটা আছে আমাদের বিহার, আমাদের বিহার রাজ্য, কিন্তু এর উপরটায় এই জায়গাটা আছে নেপাল। তাই জন্যই বলে এখান থেকে যদি অ্যাটাক করা যায়, বাংলাদেশের যুক্তি আমি দিচ্ছি, এখান থেকে যদি অ্যাটাক করা যায় তাহলে কি হবে? এইটা যদি আলাদা করে দেওয়া যায় তাহলে এইগুলো সব বাংলাদেশের মধ্যে চলে যাবে, এবং এখান দিয়ে আমাদের নর্থ ইস্ট যে স্টেটগুলো আছে সেগুলো সব বাংলাদেশের মধ্যে চলে যাবে। ওরা দিবা স্বপ্ন দেখে, ঠিক আছে, ওরা মনে করে এইসব অ্যাটাক করবে আর আমরা চুপ করে থাকবো। ওরা এই চিকেন নেক দিয়ে ঢুকলে ওরা নিজেরাও জানে না যে আমরা এখান দিয়ে পুরো রাস্তা পানি নিয়ে এই পুরোটাই আমরা নিজেরাই নিয়ে নিতে পারি, তাই না? বাংলাদেশ বলে এই চিকেন নেকে ওরা সমস্যা করবে, এখান দিয়ে কাটবে। ঠিক আছে, তোরা এখান দিয়ে কাটবি, আমরা এখান থেকে গোটাটা নিয়ে নেবো। এই দক্ষিণ দিনাজপুর দেখো না, সুন্দরভাবে এখান থেকে নিয়ে নেওয়া যাবে, ব্যাস পুরোটাই ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে। তোরা এখান দিয়ে কাট, তারপর আমরা দেখছি, তাই না? তো যাই হোক, মজার কথা থাকে একদিকে, কিন্তু ওই বাংলাদেশের কিছু ফালতু ভুলভাল লোক কথা বলে বলে এই সমস্ত কথাগুলো বলতে হয়, আর কিছুই নয়। তো এই যে রোগা যে জায়গাটা, এর নামই হচ্ছে চোপড়া, বুঝতে পারলে? এই জায়গাটা উত্তর দিনাজপুরের, এই মানে এর এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে চোপড়া, ঠিক আছে। এই চোপড়া, এটা অ্যাকচুয়ালি শিলিগুড়ি এখানে, ঠিক আছে, এর নাম শিলিগুড়ি করিডোরও বলা হয়, শিলিগুড়ি করিডোর, শিলিগুড়ি করিডোরও বলা হয়। যাই হোক, বলছে এর মধ্যে কোনটি দিনাজপুরের পৌরসভা নয়? ঠিক আছে, দিনাজপুরে টোটাল আছে, উত্তর দিনাজপুরে টোটাল আছে 4টে পৌরসভা, ঠিক আছে। তো 4টে পৌরসভার মধ্যে দেখো, ডালখোলা পৌরসভা, হ্যাঁ ডালখোলা পৌরসভা। তারপরে দেখো ইসলামপুর পৌরসভা, বলছে ইসলামপুর পৌরসভা। তারপরে কি বলছে? কালিয়াগঞ্জ পৌরসভা, হ্যাঁ কালিয়াগঞ্জ পৌরসভা। ইটাহার পৌরসভা, ইটাহার পৌরসভা এরিয়া নয়, তাহলে ইটাহার হবে উত্তর। কিন্তু 4টে বললাম, তাহলে 3টে তো তোমার হয়ে গেল, তাহলে আরেকটা তার সঙ্গে লিখে নাও, রায়গঞ্জ। রায়গঞ্জ হচ্ছে পৌরসভা। নেক্সট বলছে 2011 জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সব থেকে কম? সাক্ষরতার হার সব থেকে কম, মাত্র 60.13%। এটা কোথায়? এটা হচ্ছে উত্তর দিনাজপুরই হচ্ছে সাক্ষরতার হার সব থেকে কম। আশা করা যায় এরপরে যখন নতুন সেন্সাস আসবে সেখানে ওরা অনেকটা বেড়ে উঠবে, ঠিক আছে। যদি সাক্ষরতার হার সব থেকে বেশি বলা হয়, সেটা কি? সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সাক্ষরতার হার সব থেকে বেশি, ঠিক আছে। তো যাই হোক, নেক্সট কি? নেক্সট হচ্ছে বলছে উত্তর দিনাজপুর জেলা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? আমি তোমাদের বারবার বলি যে আমাদের 5টা প্রশাসনিক বিভাগ আছে, তার মধ্যে একটা হচ্ছে জলপাইগুড়ি বিভাগ, জলপাইগুড়ি ডিভিশন, যার মধ্যে কি কি আছে? দার্জিলিং জেলা আছে, কালিম্পং জেলা আছে, জলপাইগুড়ি জেলা নিজে আছে, কোচবিহার আছে, এবং আছে আলিপুরদুয়ার, ঠিক আছে। প্রেসিডেন্সি ডিভিশনের মধ্যে কি আছে? 24 পরগনা আছে, মানে নর্থ সাউথ দুটোই, কলকাতা এবং কলকাতার ভাই হাওড়া, সঙ্গে নদিয়া, ঠিক আছে। দার্জিলিং, দার্জিলিং বলে কোনো ডিভিশন আলাদা করে নেই। মালদা ডিভিশন, মালদা ডিভিশনের মধ্যে কি আছে? নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, তারপর হচ্ছে মালদা নিজে, মুর্শিদাবাদ। তাহলে দেখো ভালো করে খেয়াল করে দেখো, তাহলে কি জিজ্ঞাসা করেছে? উত্তর দিনাজপুর কোন ডিভিশনের আন্ডারে? তাহলে মালদা হবে, ঠিক আছে। নেক্সট কি বলছে? উত্তর দিনাজপুর জেলার মহকুমা হলো, দেখো আমি আগেই বলে দিয়েছি তোমাদের, এই উত্তর দিনাজপুরে কয়টা মহকুমা আছে? দুইটা মহকুমা আছে,
এবং সেই দুটো মহকুমা কি কি? ইসলামপুর এবং রায়গঞ্জ হচ্ছে দুটো মহকুমা, ঠিক আছে, দুটো এসডিও আছে। বলছে রায়গঞ্জ, যেটা উত্তর দিনাজপুরের হেডকোয়ার্টার, সদর, উত্তর দিনাজপুরের সদর বা হচ্ছে হেডকোয়ার্টার। এই রায়গঞ্জ কোন নদীর তীরে? ওখানে একটাই নদী খুব বিখ্যাত, সেটা কি? সেটা হচ্ছে কুলিক। আর এখানেই থাকে হচ্ছে কুলিক পাখিরালয়, লিখে রাখবে, খুব ইম্পর্টেন্ট, কুলিক পাখিরালয়। কুলিক পাখিরালয় শীতকালে প্রচুর আর কি পাখি টাকি আসে। নেক্সট বলছে কোন, 9 নম্বর প্রশ্ন বলছে কোন সমষ্টি উন্নয়ন ব্লকটি রায়গঞ্জ মহকুমার আন্ডারে নয়? মানে রায়গঞ্জ এসডিওর আন্ডারে নয় কোন ব্লকটি, ঠিক আছে। এটা যারা রায়গঞ্জের ছেলে মেয়ে, মানে যারা হচ্ছে উত্তর দিনাজপুরের ছেলে মেয়ে, তারাই স্পেসিফিক মনে রেখো, বাকিদের অতটা মনে রাখতে হবে না। নিজের জেলা সম্পর্কে পুরোটাই জানা উচিত, বাকিদের না জানলেও হবে, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে করণদিঘি, করণদিঘি ব্লক, ঠিক আছে। এইগুলো কেন লাগবে আমি তোমাদের বলে দিচ্ছি। এইগুলো দেখো, এইগুলো প্রত্যেকটা জেলা নিয়ে আছে, প্রত্যেকটা জেলার ব্লক, পৌরসভা, এসডি এগুলো মনে রাখা সম্ভব নয়। যেমন আমার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, এবার দক্ষিণ চব্বিশ পরগনা ছেলেদের সমস্যা বেশি, তার কারণ আমাদের এখানে 5টা এসডিও আছে এবং এক একটা এসডিওর আন্ডারে প্রচুর বিডিও, কিন্তু সে শুধু দক্ষিণ চব্বিশ পরগনাটাই তাকে জানতে হবে। তার কারণ এই পঞ্চায়েতে যদি ইন্টারভিউ রেখে দেয়, যদি ইন্টারভিউ প্রসেসটা যদি পঞ্চায়েতে থাকে, তাহলে কিন্তু এই ব্লক, তারপর হচ্ছে তোমার মিউনিসিপ্যালিটি, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে, কোন টাকার অন্তর্গত, এসডিও কি, সদর কোথায়, এগুলো কিন্তু আসবেই আসবে। সুতরাং আমি এইগুলো, মানে এই বইয়েতে যে কোশ্চেনগুলো করেছি, একটু বুদ্ধি করে কোশ্চেন করেছি, যার যে জেলাটা, সেই জেলাটা সম্পর্কে এগুলো ডিটেলে জেনো, ঠিক আছে। আর বাকি কোশ্চেনগুলো যেমন এই কুলিক টুলিক, এগুলো সবাইকে জানতে হবে, বুঝতে পারলে। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে? ওইটাই বলছে কুলিক পাখিরালয় কোন জেলার হচ্ছে আকর্ষণ কেন্দ্র, সেটা হচ্ছে উত্তর দিনাজপুর, আমি জাস্ট করিয়ে দিলাম। নেক্সট বলছে উত্তর দিনাজপুর জেলায় মোট কতগুলি সমষ্টি উন্নয়ন ব্লক আছে, ঠিক আছে, মানে বিডিও অফিস কটা আছে? টোটাল বিডিও অফিস আছে কটা? 15টা হচ্ছে, এই সরি 9টা হচ্ছে টোটাল বিডিও অফিস আছে। নেক্সট হচ্ছে নাটুয়া, নাটুয়া কোন জেলার নৃত্য? এটা একটা পরীক্ষাতেই এসেছিল, ঠিক আছে। নাটুয়া, নাটুয়া হচ্ছে ওই মনে রাখবে দিনাজপুর, ঠিক আছে। এবার এখানে উত্তর দিনাজপুর আছে, মোটামুটি উত্তর দিনাজপুরই মারবে। আমি সবসময় মনে রাখি এই, মানে মানে কি বলবো, এই নাটুয়াটা এমনি সময় মানুষ ভুলে যায়, ঠিক আছে। যেমন গম্ভীর আগের দিন তোমাদের পড়িয়েছি, একটা ট্রিকের মাধ্যমে এগুলো মনে রাখলে এই নাটুয়া তুমি দেখবে আজকে তোমার মনে থাকছে, কিন্তু কয়েকদিন পরে তুমি মাথা থেকেই বেরিয়ে যাবে যে নাটুয়াটা কোথায়। মনে রাখবে দক্ষিণ দিনাজপুর জেলাটা এই নাচের সাথে ঠিক যাচ্ছে না, এই জেলাটা নাটা নয়, লম্বা, কিন্তু এর নাম হয়ে গেছে নাটুয়া। এই জেলাটা দেখো লম্বা জেলা, নাটা নয়, কিন্তু তার নাম হয়ে গেছে নাটুয়া নাচ, ঠিক আছে। এইভাবে কিছু একটা করে আমার তোমার মাথায় ঢুকিয়ে দেওয়ার একটা ব্যাপার, আর কিছুই নয়। নেক্সট 13 নম্বর প্রশ্ন কি বলছে? উত্তর দিনাজপুর জেলার মোহিনীগঞ্জের তুলাইপঞ্জি, এই তুলাইপঞ্জি বিশেষ খ্যাতি অর্জন করেছে, যা আসলে এই তুলাইপঞ্জি কি? এটা দেখেই অনেকে বলবে তুলার পোশাক, যেন তুলাই একটা তুলো তুলো নাম পাওয়া যাচ্ছে, তা কিন্তু নয়। এটা হচ্ছে একটা রাইস, ঠিক আছে, এটা হচ্ছে মানে চালের একটা প্রকার, ঠিক আছে। নেক্সট 14 নম্বর প্রশ্ন কি বলছে? উত্তর দিনাজপুর জেলার উত্তর পশ্চিম অংশ ভারতের কোন রাজ্যের সাথে সীমানা ভাগ করেছে? উত্তর পশ্চিম অংশ, মানে সোজা কথা, উত্তর দিনাজপুর জেলা যদি এইটা হয়, এর উত্তর পশ্চিম মানে এই অঞ্চলগুলোর কথা বলছে। এখানে কোন জেলা আছে? একমাত্র বিহারই আছে, তার উপরে নেপাল আছে, আলাদা দেশ, বুঝতে পারলে। তাহলে এখানে কি উত্তর হবে? এখানে উত্তর হবে তোমাদের বিহার, ঠিক আছে, অপশন বি, বিহার। নেক্সট 15 নম্বর প্রশ্ন কি বলছে? কোন জেলার নিম্ন জলাভূমি স্থানীয় ভাষায় তাল নামে পরিচিত? এটাও আমাকে এক্সপ্লেন করতে হবে। তাল, ঠিক আছে, তাল নামটা মনে রাখো আমার, তারপরে আমার সাথে এসো। দেখো এইটা হচ্ছে টোটাল, এখান দিয়ে একটা নদী আসে, এর নাম হচ্ছে গঙ্গা, এবং ওপারে চলে গেছে পদ্মা। এখান দিয়ে একটা নদী আসে, তার নাম হচ্ছে মহানন্দা, ঠিক আছে। এবার এখান দিয়ে একটা নদী আসে, তার নাম হচ্ছে কালিন্দী, ঠিক আছে। এই কালিন্দির উত্তরে যে সমস্ত জলাভূমি থাকে তাদেরকে বলে তাল, আর দক্ষিণে হচ্ছে দিয়ারা, আর এই টোটাল অঞ্চলটাকে বলা হচ্ছে বারেন্দ্রভূমি। টোটাল অঞ্চলটা কি? টোটাল অঞ্চলটা হচ্ছে বারেন্দ্রভূমি। এইবারে দেখো এখান দিয়ে একটা নদী গেছে, তার নাম হচ্ছে তিস্তা। এবার তিস্তা এই দিকটা হচ্ছে ডুয়ার্স, আর এই দিকটা হচ্ছে তাল, সরি ডুয়ার্স, এদিকে হচ্ছে তরাই। এইগুলোই আমাদের মনে রাখতে হয় উত্তর দিনাজপুরে, ঠিক আছে। এইবার তোমাদের ওখানে তাল জানতে চেয়েছে,
কিন্তু ভালো করে অপশানগুলো দেখো। দেখো তাল হচ্ছে কি এই কালিন্দী নদীর উত্তর দিকে, মানে এখানে মেনলি মালদা আসছে, কিন্তু মালদা বলে নয়, এই এই সমস্ত অঞ্চলেও ছোট ছোট ওই জলাভূমিগুলোকে আমরা তাল বলে থাকি। এবার যদি অপশানে মালদা থাকতো আমি মালদাই মারতাম, কিন্তু ভালো করে খেয়াল করো তাল তো বুঝতে পারলে। দেখো তাল, দেখো আমি এখানে একবার ছোট করে এঁকে দিচ্ছি, এই হচ্ছে মালদা। মালদা তো লাভ সাইন তোমরা সবাই জানো। উপরে কালিন্দী নদীর উপরে কি বলেছিলাম, তাল, নিচে দিহারা, আর উপরে হচ্ছে কি দক্ষিণ দিনাজপুর, তার উপরে হচ্ছে উত্তর দিনাজপুর। ভালো করে খেয়াল করো এই যে তাল, এবার বাকি অপশনগুলোর সাথে তুমি আমার মেলাও। কুচবিহার তো মানে খেলারই বাইরে, দক্ষিণ চব্বিশ পরগনা খেলারই বাইরে, উত্তর চব্বিশ পরগনা খেলারই বাইরে, তাহলে পড়ে আছে কি উত্তর দিনাজপুর। মেনলি দিনাজপুর আছে বলেই আমরা উত্তরটা নিলাম, কিন্তু যদি এটা দক্ষিণ দিনাজপুর থাকতো উত্তর দিনাজপুরের সাথে, কিংবা মালদা থাকতো, আমি কিন্তু মালদা নিতাম। নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে, কিন্তু এটাও বলে দিই একসাথে ওই অপশনগুলো সব একসাথে দেবে না। বলছে কর্ণজোড়া জাদুঘর ও হচ্ছে তোমার বাহিন রাজবাড়ি কোন জেলার বিশেষ পর্যটন কেন্দ্র। ঠিক আছে, এটা কি হচ্ছে কর্ণজোড়া জাদুঘর এবং হচ্ছে বাহিন রাজবাড়ি, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার উত্তর দিনাজপুরের মধ্যেই পড়ে। ঠিক আছে, ওই রাজবাড়িতে গেলে আমার মনে আছে ওখানে তুমি যদি যাও তো ওই মানে ওখানে ওই একটা লেখা আছে, সেখানে উত্তর দিনাজপুরে ওই একটা মানে মানে আমার একটা বন্ধু ওখান থেকে আমার একটা ছবি পাঠিয়েছিল, ওখানে একটা পুরো এরকম মানে বোর্ড লেখা আছে, সেখানে ওই রাজবাড়ির ইতিহাসটাও লেখা আছে। যাই হোক 17 নম্বর প্রশ্ন কি বলছে, পশ্চিমবঙ্গের কোন জেলাটি উত্তর দিনাজপুর জেলার সঙ্গে সীমানা স্পর্শ করে না। দেখো উত্তর দিনাজপুর জেলা আমি তোমাদের বলে দিচ্ছি, এইটা হচ্ছে মালদা জেলা, হ্যাঁ, আর এখানে হচ্ছে দক্ষিণ দিনাজপুর এইভাবে আছে, তার উপরে উত্তর দিনাজপুর আছে। ঠিক আছে, এবার তুমি আমাকে কথা বলো, আচ্ছা এখানে কি আছে, মালদা, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং আর মুর্শিদাবাদ, তাই তো। চলো আমরা ম্যাপেতেই দেখে নিই, ম্যাপ আঁকবো কেন, এইগুলো নিয়ে বলে আমি ম্যাপ সবসময় মাথায় রাখবে। দেখো এই যে এইটা তো উত্তর দিনাজপুর, ভালো করে খেয়াল করো এইটা দেখো মালদার সাথে টাচ হচ্ছে, দক্ষিণ দিনাজপুরের সাথেও টাচ হচ্ছে, দার্জিলিং এর সাথেও টাচ হচ্ছে, তাহলে অপশানে কে ছিল, আরেকটা মুর্শিদাবাদ ছিল, তাহলে মুর্শিদাবাদ উত্তর হবে। মুর্শিদাবাদের সাথে টাচ হচ্ছে, টাচ হচ্ছে না। সব থেকে বড় কথা মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের নদী, তাই না, তাহলে কি হচ্ছে মুর্শিদাবাদের সাথে টাচ হচ্ছে না। আমি সর্বত্র বলি, সব জায়গায় বলি, ম্যাপ তোমাকে মাথায় রাখতেই হবে। ম্যাপ যদি না মাথায় রাখো তাহলে কিন্তু তোমরা করতে পারবে না, মানে ওই ম্যাপ না হলে সেই আইডিয়াই আসবে না যে আমি কোথা থেকে কি করব। ঠিক আছে, কারণ এই সমস্ত প্রশ্নের উত্তর ওইভাবে হয় না, তুমি মুখস্থ করে পারবে না। বলছে মোট কয়টি পৌরসভা আছে উত্তর দিনাজপুরে, অলরেডি আমি 4টে পৌরসভার নামও তোমাদের বলে দিয়েছি, তাই না, 4টে পৌরসভা আছে। এবং লাস্ট কোশ্চেন কি বলছে, নিম্নের কোনটি উত্তর দিনাজপুরের নদী নয়। উত্তর দিনাজপুরের নদী নয় কোনটা, দেখো এখানে কোনটা হবে, পুনর্ভবাটা হবে। পুনর্ভবা কি, পুনর্ভবা হচ্ছে উত্তর দিনাজপুরের নদী নয়। তোমরা আমাকে বলে পুনর্ভবা হচ্ছে কোন জেলায় বিস্তৃত আছে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি উত্তর দিনাজপুর। ঠিক আছে, একটা খুব সরু একটা হচ্ছে তোমার মানে আমাদের জেলা। ঠিক আছে, আমরা মোটামুটি উত্তরবঙ্গের মাঝামাঝি চলে এসেছি। খুব তাড়াতাড়ি আমাদের এই জেলা ভিত্তিক এমসিকিউ শেষ হয়ে যাবে, তারপর আমরা বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এর সাথে আমি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার বিভিন্ন ছোট ছোট পোর্শন আমি আপলোড করতে শুরু করেছি, তোমরা প্লেলিস্টে দেখলেই পেয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এরকম প্লেলিস্টে দেখে পেয়ে যাবে। তো যাই হোক আজকে এই পর্যন্ত থাক। তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও, এবং যারা নতুন তারা লাইক সাবস্ক্রাইব করো, তার কারণ এই পঞ্চায়েতের এটা কিন্তু আমি পুরো কন্টিনিউ করব। ঠিক আছে, প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় জয়েন করো। তাছাড়াও আমি বিভিন্ন ভিডিও বিভিন্ন সময় মানে আপলোড করতে থাকি, সেগুলো আশা করি তোমাদের উপকারই লাগবে। তো যাই হোক এই ছিল আজকের ভিডিও, তোমরা তোমাদের মতামত জানিও। দেখা হয় পরের ভিডিওতে, তখন স্টে টিউন অ্যান্ড বাই।